আচ্ছা দেখ মোটামুটি যত স্পিসিস মানে মোটামুটি বেশিরভাগ স্পিসিস যেগুলো ক্লাস 11 12 অর্গানিক কেমিস্ট্রিতে পড়ি, যেগুলো ওরাললেস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক অ্যাডিশন করব, মানে নিউক্লিওফাইল, দেখবি মেজরিটি সব লোন পেয়ারের উপরেই হয়, যেরকম OH গ্রুপটা দেখায়, NH2 গ্রুপ দেখায় ইত্যাদি ইত্যাদি, ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো দেখায়, এগুলো সব লোন পেয়ারের এর উপরেই দেখায়। আর মাইনাস হলে তো একই ব্যাপার, আপনারা তো বুঝে গেছি যে মাইনাস হলে নিউক্লিওফাইল হবে। এখন এইগুলোর মধ্যে তো অর্ডারও দেখ, মানে অর্ডারের কম্পারিজনও দিতে পারে যে OH এর বেশি, NH2 এর বেশি না কার বেশি। তো সেই অর্ডার কম্পারিজনটা আমরা কি করে বুঝি, জিনিসটা বুঝি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বেসিসিটি, আমি এই যে কথা বললাম না যে বেসিসিটি মানে অ্যাজ এ লিভিস বেস ওরা কেমন আচরণ করে আর অ্যাজ এ নিউক্লিওফাইল ওরা কেমন আচরণ করে, দুটো কিন্তু আলাদা। কি আলাদা আমি কি বলতে চাইছি ভালো করে বুঝো। নিউক্লিওফাইল মানে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি কম্পারিজন যদি করিস তাহলে এই দুটো জিনিস কিন্তু এক না। দেখ দুটোই মনে হতে পারে এটাও লোন পেয়ার নিয়ে কাজ, এটাও লোন পেয়ার নিয়ে, এও লোন পেয়ার ডোনেট করবে, এও লোন পেয়ার ডোনেট করে, H+ কে ডোনেট করে, সবাইকে ডোনেট করে, প্রাইমারিলি এটা মনে হয়। কিন্তু দুটো না আলাদা জিনিস। কেন আলাদা জিনিস? আমি যেভাবে বলছি ব্যাপারটা এইভাবে মনে রাখি। বেসিসিটি মানে হচ্ছে availability of load pair, আর নিউক্লিওফিলিসিটি মানে ডোনেটিং প্রপার্টি। তুই লোন পেয়ারটা কতবার ডোনেট করছিস, ডোনেটিং প্রপার্টি। ধর আমার কাছে 10 টাকা আছে, দীপর কাছেও 10 টাকা আছে, আমি 10 টাকার 9 টাকা সৌম্যদীপকে দিয়ে দিতে পারি। আর আমার কাছে 10 টাকা আছে আর দীপর কাছে 100 টাকা আছে, কিন্তু 100 টাকার 2 টাকা দীপ সৌম্যদীপকে দেয়। তাহলে আমার কাছে 10 টাকা আছে, তার 9 টাকা আমি সৌম্যদীপকে দিতে পারি, আর দীপর কাছে 100 টাকা আছে যার মধ্যে সৌম্যদীপকে 2 টাকা দেয়। তাহলে কার বেসিসিটি বেশি, কার টাকা বেশি আছে? দীপ। কিন্তু কার ডোনেটিং নেচার না একই। তাহলে আমি আমার নিউক্লিওফিলিসিটি বেশি আর এর দীপর বেসিসিটি বেশি। কারণ অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার হচ্ছে বেসিসিটি আর ডোনেটিং প্রপার্টি হচ্ছে নিউক্লিওফিলিসিটি। এটা হচ্ছে সহজ, মানে একদম সহজভাবে তুই যদি ভাবিস এটা হলো ব্যাপার। পার্টিকুলারলি আমরা যদি গ্রুপ 15 দেখি না, গ্রুপ 15 এলিমেন্টস গুলো দেখি, একটু ভাব তো গ্রুপ 15 এ লিখেছিল দীপ বল, গ্রুপ 15 নিকটোজেন, গ্রুপ 15 ছিল নিকটোজেন, কত লিখেছি নিকটোজেনস বল সঙ্গে বল, নিকটোজেনস গ্রুপ 15 এ লিখেছি, বলে যা। নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনের নিচে ফসফরাস, তারপরে নাইট্রোজেন ছিল, ফসফরাস ছিল, সালফার ছিল, সালফার চ্যালিকোজেন, তারপর নাইট্রোজেন, ফসফরাস আর হ্যাঁ বল অ্যাস্টাটিন, তারপর কি ছিল অ্যান্টিমনি এসবি। ওটা অ্যাস্টাটিন তো হ্যালোজেনের আন্ডারে ছিল। নাইট্রোজেন, ফসফরাস, অ্যাস্টাটিন, অ্যান্টিমনি, ঠিক আছে। এরা সবাই হ্যালাইড গুলো কি রকম হ্যালাইড বানায় একটু ধরে নেন। NH3, PH3, ASH3, SBH3। হ্যাঁ, আচ্ছা এদের সবার কাছে কি ইলেকট্রন পেয়ার আছে? হ্যাঁ, সবার কাছে ইলেকট্রন লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। হ্যাঁ, সবার কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সবার কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে কি এদের সবার বেসিসিটি সেম না? এটা পড়েছিস তোরা যে ডাউন দা গ্রুপ কি হয়, তার মানে যদি দেখিস তাহলে SBH3 বেসিসিটি বেশি, তাই তো? একদমই বাড়ছে না। ডাউন দা গ্রুপ বেসিসিটি কম। কেন? এখানে কেন গ্রুপ 15টা ভালো করে লক্ষ্য কর। কেন? আমি কি বলেছিলাম? বেসিসিটি মানে অ্যাভেলেবিলিটি অফ লোড পেয়ার। এর সাইজ ছোট না বড়? সাইজ
সাইজ লেস আর এর সাইজ মোর, হ্যাঁ কি না? তার মানে লোন পেয়ার ছোট্ট একটা জায়গার মধ্যে আছে, এর যে লোন পেয়ারটা তো ছোট্ট একটা কিউবের মধ্যে আছে, আর এসবি লোন পেয়ার একটা বারাসাতের মধ্যে কোথাও একটা আছে। তো যখন একটা ইলেকট্রোফাইল আসবে লোন পেয়ারকে ওকে এই ঘরেই খুঁজতে হবে আর বারাসাতের মধ্যেই খুঁজতে হবে, কোথায় খুঁজতে হবে খুঁজে পাবে তাড়াতাড়ি এই ঘরটাতে খুঁজে পাবে। তার মানে যার সাইজ ছোট তার কাছে তার লোড পেয়ারটা আগে খুঁজে পাবে, বল হ্যাঁ, যার সাইজ ছোট তার লোড পেয়ারটা আগে খুঁজে পাবে, আর যার সাইজ বড় তার লোড পেয়ারটা পরে খুঁজে পাবে। তার মানে অ্যাভেলেবিলিটি বেশি লোড পেয়ারে, এর অ্যাভেলেবিলিটি কম। তাহলে তুই যদি বেসিক অর্ডার দেখিস তাহলে RH3 PH3 ASH3 তারপর SPH, ঠিক আছে? কিন্তু এর যদি নিউক্লিওফিলিস অর্ডার দিস, এনো মানে নিউক্লিওফিলিস বা নিউক্লিওফিলিস কি অর্ডার, তাহলে এটা মানে হচ্ছে ডোনেটিং প্রপার্টি। দেখ একটা জিনিস ভালো করে, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সে নিউক্লিয়াস থেকে কাছে আছে, এর কাছে অ্যাট্রাকশন ফোর্স বেশি, তার মানে ও ভালো ডোনেট তো করে। ডোনেট কে করবে? যার সাইজ বেশি সে ভালো ডোনেট করবে, যার সাইজ বড় তার ডোনেটিং প্রপার্টি বেশি হবে। তাহলে কার ডোনেটিং প্রপার্টি বেশি? SBH3। তো নিউক্লিওফিলিস অর্ডার যদি দেখিস তাহলে SBH3 গ্রেটার দ্যান ASH3 গ্রেটার দ্যান PH3 গ্রেটার দ্যান, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস যেটা শর্ট করছি আমি নোট দিয়ে, যে আমরা যখন গ্রুপে ভাববো অ্যাকর্ডিং টু গ্রুপ আমরা ভাববো ডোনেটিং প্রপার্টি, ডোনেটিং টেন্ডেন্সি, ডোনেটিং টেন্ডেন্সি। যখনই কোনো গ্রুপের দেখবে যে গ্রুপের নিউক্লিওফিলিক অর্ডার কি, তখন আমরা ভাববো ডোনেটিং টেন্ডেন্সি, ঠিক আছে? বা অ্যাভেলেবিলিটি নিয়ে বা ডোনেটিং টেন্ডেন্সি। আচ্ছা গ্রুপই দেবে, পিরিয়ড দিতে পারবে, পিরিয়ডের মধ্যে কিনা পিরিয়ড মানে ভাব সেকেন্ড পিরিয়ডের দেন ভাব, ধরে নে সেকেন্ড পিরিয়ডে এই জিনিসটার নাম অনেকবার পড়েছি CH2, ঠিক আছে? CH2 কাছে লোন পেয়ার আছে, কার্বনের পরে কি থাকে? NH2, তারপর OH, আচ্ছা CH2 NH2 OH আর F, হ্যাঁ কি না? তাহলে এটার ক্ষেত্রে কেসটা হচ্ছে যে এটার ক্ষেত্রে কে বেটার, মানে কার নিউক্লিওফিলিসিটি বেশি, এটার ক্ষেত্রে কার নিউক্লিওফিলিসিটি বেশি? যখনই ইনের পিরিয়ড হবে তখন এটাকে ভাববি দুটো কনসেপ্ট শেখাচ্ছি। একটা সেকেন্ড কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ফার্স্ট এরটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট কনসেপ্ট কি? কনসেপ্ট 1, কনসেপ্ট 1 এখানে লিখি, কারণ এখানে ওই এটা পড়ছে না, লাইনটা পড়ছে না, দেখো কনসেপ্ট 1 এ কি লাইন পড়ছে? বুঝতে পারছি না, পড়ছে না। কনসেপ্ট 1, observe the electronegative character, electronegative character, হ্যাঁ কি? অ্যাকচুয়ালি বলতে চাইছি ধর এটা CH2 মাইনাস আছে, NH2 মাইনাস আছে, OH মাইনাস আছে, F মাইনাস আছে, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার নেগেটিভ চার্জ স্টেবিলিটি, নেগেটিভ চার্জ স্টেবিলিটি সমধিক হাই না লো? যে ইলেকট্রোনেগেটিভ
সে তার মাথায় ভালো নেগেটিভ চার্জ রাখে নাকি পজিটিভ চার্জ রাখে? রেজোনেন্সের রুলে পড়েছি তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার নেগেটিভ চার্জ স্টেবিলিটিও বেশি। তাহলে যার নেগেটিভ চার্জ স্টেবিলিটি বেশি তার নিউক্লিওফিলিক অর্ডার কম না বেশি? লেস নিউক্লিওফিলিসিটি। লেস নিউক্লিওফিলিসিটি। দেখ কোথায় গন্ডগোল করলি ভালো করে ভেবে দেখ ইলেকট্রন। যার যে স্টেবল সে কি আগে রিঅ্যাক্ট করবে না যে আনস্টেবল সে আগে রিঅ্যাক্ট করবে? যে আনস্টেবল সে আগে রিঅ্যাক্ট করবে। যে আনস্টেবল সে আগে রিঅ্যাক্ট করে। কেন? স্টেবিলিটি পেতে চায়। তাহলে যে বেশি স্টেবল সে রিঅ্যাক্ট আগে করবে না যে আনস্টেবল সে আগে রিঅ্যাক্ট করবে? যে আনস্টেবল সে আগে রিঅ্যাক্ট করবে। তাহলে নিউক্লিওফিলিসিটি অর্ডার কি হবে? এটা CH2 NH OH NH2 OH F-, তাই তো বোঝা গেল। তাহলে গ্রুপে আমরা কি লিখছিলাম? ডোনেটিং টেন্ডেন্সি। আর ইয়েতে কি লিখলাম? ইলেকট্রোনেগেটিভিটি। কনসেপ্ট এইগুলো কিন্তু ডেটা, এটাই কিন্তু মনে রাখতে হবে। এটা মনে রাখার দায়িত্ব তোদের। আমি তোকে ডেটা দিয়ে দিচ্ছি আর ডেটাটাকে আমি ভেরিফিকেশন করে দিচ্ছি প্রত্যেকটা। এটা তোরা রেজোনেন্সের রুলেই পড়েছিলিস যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি রেজোনেটিং স্ট্রাকচার রাখা থাকে, কার্বন আর অক্সিজেনের মধ্যে একজনের মাথায় প্লাস থাকবে একজনের মাথায় মাইনাস থাকবে। এই অবস্থায় কার্বনের মাথায় প্লাস আমি বেশি স্টেবল হবো না অক্সিজেনের মাথায় প্লাস? কার্বনের মাথায় প্লাস। এই রুল পড়েছিস। যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার মাথায় মাইনাস চার্জ দেখতে ভালো লাগবে, যে বেশি ইলেকট্রোপজিটিভ তার মাথায় পজিটিভ চার্জ দেখতে ভালো লাগবে। বলে তাহলে এই হচ্ছে মোটামুটি ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বোঝানো। এর থেকেও দারুণ একটা জিনিস কনসেপ্ট করতে শেখা। এর থেকেও দারুণ একটা জিনিস কনসেপ্ট করতে শেখা। দেখ কনসেপ্ট আমি উপরের জায়গাটা বুঝলাম। আচ্ছা এইখানটায় লেখা যাবে? দেখো এই জায়গাটা লেখা যাবে। কনসেপ্ট 2 খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে দেখ। একটা জিনিস খুব ভালো করে ভাব, এগুলোকে একটা বেসের হিসাবে ধরতে পারিস? এগুলোকে একটা বেস হিসাবে ধরতে পারিস? এর বেসিক অর্ডারটা বলতে পারবি? আচ্ছা ছেড়ে আমাকে একটা জিনিস বল, অ্যাসিডিক অর্ডার কার অ্যাসিডিক অর্ডার? HF H2O NH3 CH এর অর্ডার অ্যাসিডিক অর্ডারটা বল, কে বেটার অ্যাসিড? বল ট্রাই কর, দিকো ট্রাই কর তো। HF NH3 CH4H2 গন্ডগোল করে দিবি। NH3 কে তুই বেস বলে জানিস ছোটবেলা থেকে, H2O কে নিউট্রাল বলে জানিস, তুই বেসিসিটি থেকে অ্যাসিডিটি করে দিলি। তার মানে NH3 যাই থাকুক H2O পরেই থাকবে অ্যাসিডিটি অর্ডার। কেন? ওটাকে তুই বেস বলে জানিস ছোটবেলা থেকে, বুদ্ধিটা ফাটালি না। CH4 কে বলা হয় প্যারাফিন, মানে অ্যালকেন কে বলা হয় প্যারাফিন। এরা পুরো রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। এর যদি অ্যাসিডিটি ভালো করে ভাব, এর যদি অ্যাসিডিটি বেশি হতো এর H+ কে ছাড়তে পারতো। পড়েছিস, মন দিয়ে শুনবি, পড়েছিস। sp হাইব্রিডাইজেশন কার্বনেট কোথায় থাকে? অ্যালকাইনে। sp2 কোথায় থাকে? অ্যালকিনে। sp3 কোথায় থাকে? অ্যালকেনে। sp3 হাইব্রিডাইজড কার্বন লিস্ট অ্যাসিডিক ইন নেচার, আর sp হাইব্রিডাইজড কার্বন হেভি অ্যাসিডিক ইন নেচার। বল হ্যাঁ কিনা? পড়েছিস কি বলছিস? তাহলে CH4 তো sp3 হাইব্রিডাইজ, এ তো সবথেকে বাজে অ্যাসিড। এর সবথেকে বাজে অ্যাসিড। এ না অ্যাসিড না বেস কিছুই না, অ্যাসিডিটি অর্ডারের সবথেকে শেষ। বল এই নিউট্রাল স্পিসিস ভাই, মানে হাইলি স্টেবল একটা স্পিসিস। এই জন্যই তো এদের অ্যালকেনের নাম কি হয়? প্যারাফিনস। প্যারা মানে কি? অ্যাফিনিটি নেই, লেস অ্যাফিনিটি, স্মল অ্যাফিনিটি।
ইন রিঅ্যাকশন। তাই জন্য দেখবি যত এর রিঅ্যাকশন করিস, নয় সেখানে ফোটনের এনার্জি লাগে h নিউ, নয় সেখানে হাই ডিগ্রি অফ টেম্পারেচার লাগে, কম্বাসন রিঅ্যাকশন করাতে পারিস, এরকম রিঅ্যাকশন। মানে তোকে ওরকম ভালো ওরকম একটা কন্ডিশন তোকে দিতে হবে অপটিমাম, তাহলে এই সব রিঅ্যাকশন করে। তো যেটা বলছিলাম এইচএফটাকে HCl এর মতো ভাব না, হাইড্রোক্লোরিক অ্যাসিড কেমন আছে? খুবই ভালো আছে। তো এইচএফ তো আরো ভালো আছে, বলা যায় এইচএফ তার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটু কম অ্যাসিডিটি, বাট এইচএফ ভালো আছে। কেন? তুই ভাব এইচএক্স এর মধ্যে পোলারিটি আছে না, এইচএক্স এর মধ্যে পোলারিটি আছে, তুই যে এটাকে জলে মেশাবি, ফ্লুরিন কি করবে, চেষ্টা করবে ওই H+ থেকে H3O+ জেনারেট করে দাও, হ্যাঁ কি? তাহলে এইচএফ বেটার আছে, তারপর H2, তারপর NH3, তারপর CH2। এবার লাইনে কনজুগেট বেস অর্ডার, যারা যত ভালো অ্যাসিড তাদের কনজুগেট বেস তত উইক না তত স্ট্রং। যারা যত ভালো অ্যাসিড তাদের কনজুগেট বেস তত উইক না তত স্ট্রং? তত উইক। যারা যত ভালো অ্যাসিড তাদের কনজুগেট বেস ততটাই উইক বলে। তাহলে সবথেকে ভালো অ্যাসিডকে কনজুগেট বেস আমরা কি করে বার করি? হাইড্রোজেনকে বাদ দিয়ে। কনজুগেট বেস কোন অ্যাসিড থেকে অ্যাসিড কি হয়? কনজুগেট বেস প্লাস হাইড্রোজেন। এবার প্রত্যেকটা থেকে হাইড্রোজেন একটা করে বার করব। দেখ তো কনজুগেট বেস F- কিনা, দেখ তো কনজুগেট বেস OH- কিনা, দেখ তো কনজুগেট বেস NH2- কিনা, দেখ তো কনজুগেট বেস CH3- কিনা। হ্যাঁ কি না? এটা ভুল হয়েছে, এটা লেখাটা ভুল হয়েছে। CH3 দেখ তো বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? প্রথমে বল কনজুগেট বেস লেখাটা শিখলি, একটা করে হাইড্রোজেন বাদ দিলে কনজুগেট বেস। এবার এইচএফ তো দারুণ অ্যাসিড ছিল, তাহলে এর বেসটা কি হবে? উইক না স্ট্রং? এর বেসটা কি হবে? উইক না স্ট্রং? হ্যাঁ, খুবই উইক হবে। তাহলে দেখ তো বেসিসিটি অর্ডার এটাই দেখ তো বেসিসিটি অর্ডার কিনা BO বেসিসিটি অর্ডার, হ্যাঁ কি না? এটাই বেসিসিটি অর্ডার কিনা বল? এটাই বেসিসিটি অর্ডার, ভেবে দেখ এটাই নিউক্লিওফিলিসিটি অর্ডার, এটাই বেসিসিটি অর্ডার। দেখ এটাই ভালো নিউক্লিওফিলিসিটি অর্ডার। বোঝা গেল কথা? তাহলে গ্রুপে আমরা অ্যাভেলেবিলিটি আর ডোনেটিং নিয়ে কথা ভাবি বলে ওখানে বেসিসিটি অর্ডারের উল্টো হয় নিউক্লিওফিলিসিটি অর্ডার। আর পিরিয়ডে বেসিসিটি অর্ডার ইজ ইকুয়াল টু নিউক্লিওফিলিসিটি অর্ডার। যার বেসিসিটি অর্ডার কম তার নিউক্লিওফিলিসিটি অর্ডার কম। এই মানে বেসিসিটি অর্ডার যার বেশি নিউক্লিওফিলিসিটি অর্ডারও তার বেশি, যার বেসিসিটি অর্ডার কম তার নিউক্লিওফিলিসিটি অর্ডার কম বলে। এই কনসেপ্টটা আর এই কনসেপ্টটা আবারও বলছি, চার্জ স্টেবিলিটি, যত পিরিয়ডে ডান দিকে যাবে তত নেগেটিভ চার্জের স্টেবিলিটি বাড়বে মাথায়। তাহলে যত নেগেটিভ চার্জের স্টেবিলিটি বাড়বে ও পজিটিভের সাথে দেরি করে রিঅ্যাকশন। তাহলে কে আগে করবে? যে লেস স্টেবল, ওই জন্য কার্বন আগে করছে, নাইট্রোজেন পরে করছে, অক্সিজেন ফ্লুইড। সেটাকেই আমি বললাম অ্যাসিডিক অর্ডার কনজুগেট বেস দিয়ে বেসিক অর্ডার বের করে সেটাই নিউক্লিওফিলিসিটি অর্ডার হচ্ছে বলে। হেডিং কর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন।